আমরা দিল্লি এসেছি আপনাদের সহযোগিতার অর্থের বিনিময়ে। আপনারা সাহায্য করেছিলেন বলে আমরা আসতে পেরেছি, নইলে আমার অন্তত ক্ষমতা ছিল না। আমরা যে ওএমআর প্রকাশের মামলা লড়ছি, দেখুন সূর্য উঠলে কেউ আটকাতে পারে না। ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই, আর সেই ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হলে কি পরিস্থিতির সৃষ্টি হয় আমার লাইভটা থাকবে, আপনারা দেখে নেবেন। আমরা এই চিঠি করেছি রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্রশাসন, সেই প্রশাসনকে লালবাজার মুখ্য সচিব থেকে শুরু করে সেই সেই চিঠি আমরা দেব। আমরা চিঠি করেছি দ্য চিফ ইলেকট্রাল অফিসার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই আপনারা দেখতে পাচ্ছেন। কেন অনেক কিছু লিখেছি, যদি একটু পড়তে পারেন দেখবেন। এখানে লাস্ট প্যারায় দেখবেন যে শাসক সরকার, শাসক দল, যারা সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা পার্টি প্রতিষ্ঠা করার সময় সংবিধান রচনা করে ইলেকশন কমিশনকে জমা দিয়েছিল, তারা যদি সেই গাইডলাইন ভঙ্গ করে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। সেই কারণে নির্বাচন কমিশনকে আমরা এই চিঠি আগামীকাল দেব। আপনারা দেখবেন ভারতবর্ষের ন্যাশনাল মিডিয়াকে সঙ্গে নিয়ে আমরা এটা চিঠি দেব। দ্য চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আপনারা দেখবেন আমরা যা বলছি আমরা তা করছি কিনা, সশরীরে উপস্থিত থেকে করতে পারছি কিনা। আমরা বলতে চাই যে এই যে করাপশন এসএসসি 2016 স্ক্যাম, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম স্ক্যাম, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘটেছে। আমরা চিফ জাস্টিস বর্তমানে যিনি রয়েছেন, হ্যাঁ সন্দীপবাবু, সুদীপবাবু, মুকুলেশ্বরের সাথে আমার কথা হয়েছে। যাই হোক, আমরা চিফ জাস্টিসকে এই চিঠি দেব, আগামীকালই দেব, হাজার ব্যস্ততার মধ্যেও দেব। আমরা এই যে চিঠিটা রয়েছে, আগের চিঠি ছিল মেল, এটা হচ্ছে হার্ড কপি। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবন। আপনারা দেখবেন এই যে স্ক্যাম, এখানে থরে থরে লেখা আছে যে কিভাবে পশ্চিমবঙ্গ সরকার একেবারে সংগঠিতভাবে চাকরিগুলোকে বিক্রি করে করে আজকে আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার গভীর চক্রান্তে নিমজ্জিত। এইরকম একটা স্বৈরাচারী, চোর, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে এ রাজ্যের, এদেশের সমস্ত রাজনৈতিক দল মত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় রাজনীতির ক্ষেত্রে সমস্ত ন্যাশনাল পার্টিকে আমরা চিঠি দেব। এই চিঠিটি হচ্ছে দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার অফিসকে অ্যাড্রেস করে আমরা সশরীরে সেই চিঠি এবং আমাদের বৈঠক আপনারা দেখবেন। যদি ভগবান আমাদের সঙ্গ দেয় আপনারা দেখতে পারবেন। একজন বলছেন কাকে জানি তিহার জেলে দেখতে চান, যদি ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত করতে পারি দেখবেন সেই দিন কে তিহার জেলে যান। আর মুখ্যমন্ত্রী কাদের কি দিয়ে ঠ্যাং ভাঙানোর চেষ্টা করছেন আপনারা আজকেই দেখেছেন, সারা পশ্চিম বাংলায় ভাইরাল, বলছে ঠ্যাং ভেঙে দেবে। পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়। এই যে চিঠি, যা চেয়ারম্যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই চিঠি রয়েছে লোকসভার বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধীজির কেন্দ্র করে তাকে এটা আমরা দেব। ভারতীয় জনতা পার্টি, বিজেপি,
তাদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আগামীকাল এই চিঠি আমরা দেব। আপনারা দেখতে পাবেন এই চিঠি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যত জাতীয় রাজনৈতিক দলগুলো রয়েছে জনমত গঠনের জন্য প্রধান বিচারপতি থেকে শুরু করে সব অংশের বিশিষ্ট মানুষ রাষ্ট্রনায়কদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কারণ এই এত বড় দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বেঁচে থাকতে জীবদ্দশায় মেনে নেব না।